এ যুবক, কোন নবীর উম্মত? তুমি একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, মুমূর্ষ মরজে মৌতের সময় অসুস্থ নবীজি জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিব্রাইল, যাও আমার বন্ধুকে যা দেখে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাও, আর যা বলো আমার বন্ধু কেমন আছে। জিব্রাইল প্রথম দিন আসলেন, এসে নবীজিকে সালাম দিয়া বলতেছেন, নবী গো, আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছেন, যদিও আল্লাহ জানেন, এরপরও আল্লাহ আমারে পাঠাইছেন। আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল, আমি অসুস্থ, কষ্ট হচ্ছে। নবীজির সাথে একটু কথা বলে জিব্রাইল বিদায় নিলেন। দ্বিতীয় দিন আল্লাহ কই, জিব্রাইল আবারও যাও, আজও যাও, যে আমার বন্ধুকে সালাম জানাও, আর বলো আমি তার অবস্থা জানতে চেয়েছি। দ্বিতীয় দিনও জিব্রাইল আমার নবী রহমতের নবী, মায়ার নবীর কাছে হাজির হয়ে সালাম দিয়ে বলতেছেন, নবী গো, আজও আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, যদিও আল্লাহ জানেন, এরপরও আল্লাহ আমাকে পাঠাইছেন। নবীজি তখনও বলেন, ভাই জিব্রাইল, অসুস্থ, কষ্ট হচ্ছে, অসুস্থ, কষ্ট হচ্ছে। জিব্রাইল আজও কথা বলে চলে গেলেন। আল্লাহ পাক তৃতীয় দিন কয়, জিব্রাইল আজও বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। চতুর্থ দিন আল্লাহ কয়, জিব্রাইল, মালাকুল মউত আজরাইলকে সাথে নিয়ে তুমি যাও। জিব্রাইলে আমিন চতুর্থ দিন মালাকুল মউত আজরাইলকে সাথে নিয়ে নবীর ঘরের সামনে হাজির। নবীজির ঘরে জিব্রাইল আগে ঢুকলেন। মালাকুল মউত আজরাইল তিনি দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। জিব্রাইল যায় সালাম দেয়া কই, নবী গো, দরজার পাশে এমন একজন ফেরেশতা দাঁড়ায় আছে গো নবী, যেই ফেরেশতা কারো ঘরে ঢুকতে অনুমতি নেয় না, কিন্তু আজ আল্লাহ আমাকে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে তারে ঢুকতে বলবো, আর যদি অনুমতি না দেন ওখান থেকেই ফিরত চলে যাবে। এ যুবক, কোন নবীর উম্মত? তুমি একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। জিব্রাইল কয়, নবী গো, আপনার আগেও কারো এইরকম অনুমতি তিনি নেয় নাই, আপনার পরেও কিয়ামত পর্যন্ত কারো ঘরে ঢুকতে অনুমতি নিবে না, কিন্তু আল্লাহ আমাকে পাঠাইছেন, যদি আপনি বলেন তাহলে ইনি ঢুকবে, নতুবা তিনি ফিরত চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আমাকে এই কথা বলে দিছেন। নবীজি বলেন, ভাই জিব্রাইল, ইনি কে? জিব্রাইল আমিন কয়, নবী গো, ইনি জান কবজকারী ফেরেশতা, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। নবীজি বলেন, ভাই জিব্রাইল, আজরাইলকে ঢুকতে দাও। আমার নবী রহমতের নবীর ঘরে ঢুকলেন আজরাইল। আজরাইল ঢুকে নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন, যদি আপনি অনুমতি চান তাহলে আপনার জান কবজ করব, আপনি যদি অনুমতি দেন জান কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন জান কবজ করব না। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আপনাকে এই কথা জিজ্ঞেস করার জন্য, আপনি কি আরো দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, আর যদি আপনি যেতে চান তাহলে আপনার নিতে বলছে। তবে নবী গো, একটা কথা বলি গো নবী, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আপনার মাশুক, আপনি হলেন আল্লাহর আশিক, আপনার মাশুক আপনার দিদারের অপেক্ষায় পাগল। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू,
आती नहीं कुछ कामी हक ले खुदा दाद आती नहीं कुछ कामी हक ले खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तो नरम मिजाज अपना है नजर हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা যুবক দ্বীনের নবী রহমতের নবী কয় ভাই জিব্রাইল আজরাইল আমার কাছে এই অপশন চায় আজরাইল কই নবী গো এই অপশন এই অনুমতি পৃথিবীতে আর কারো কাছ থেকে আমি আজরাইল নেই নিব না শুধুমাত্র আপনাকে আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার যেই মাত্র আজরাইল কয় আল্লাহ আপনার অপেক্ষায় আল্লাহ পাক আপনার মাশুক আপনার দিদারের অপেক্ষায় সাথে সাথে নবী কয় আজরাইল আর দেরি করো না তাড়াতাড়ি করে আমার মাশুকের কাছে আমারে পৌঁছায়া দাও মালাকুল মউত আজরাইল আমার আপনার নবীর সিনা মুবারকে হাতটা আস্তে করে রাখলেন নবীজি বলেন ভাই আজরাইল মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকে রাখছো ও ভাই আজরাইল কষ্ট হয় আজরাইল কই নবী গো আল্লাহ আমাকে আদেশ দিয়েছে এ আজরাইল আমার বন্ধুরের সর্বোচ্চ সতর্কতার সাথে জান কবজ করবা বিন্দু পরিমাণ মায়া বিন্দু পরিমাণ কষ্ট যেন না হয় সর্বোচ্চ মায়া দেখায়া তুমি জান কবজ কইরো ওগো নবীজি এত সহজে পৃথিবীর কারো জান কবজ করি নাই আপনার পরে আর কারো এত সহজে করব না তবে একটু ধৈর্য ধরতে হবে গো নবী একটু ধৈর্য তো ধরতেই হবে রহমতের নবীর বুকের মধ্যে হাতটা রাখলেন মালাকুল মউত আজরাইল আমার নবী রহমতের নবীর বুকে হাত রাখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে নবীজি মাথা রেখে শুয়ে রইছেন আম্মা জান বলেন আমি দেখতেছি নবীজির কপাল দিয়া গাম বেয়ে বেয়ে পড়তেছে আমি দেখতেছি নবীজির পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে যাচ্ছে আল্লাহ নবী রহমতের নবী কয় ভাই আজরাইল মরণের কষ্ট বুঝি এত আমাকে যদি সর্বোচ্চ সহজে তুমি আরামে তুমি জান কবজ করে থাকো আরামের জান কবজ যদি এত কষ্ট হয় তাহলে কষ্টের সাথে জান কবজ যার হবে না জানি তার কত কষ্ট হয় রে ভাই আজরাইল ও ভাই আজরাইল অনুমতি দে একটু সুযোগ দে আমি একটু কথা বলি কোন কথা গো নবী নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে নবীজি বলেন ভাই আজরাইল কথা দাও আমার উম্মত বেফানা উম্মত দুর্বল তোমার এই জান কবজের কষ্ট ওরা সইতে পারবে না রে এত কষ্ট আমার উম্মত সইতে পারবে না ভাই আজরাইল কথা দাও যত কষ্ট উম্মত রে তুমি দাও আমাকে একা দিয়ে দাও তবু আমার উম্মত রে এত কষ্ট দিও না জোরে কোন সুবহানাল্লাহ মৌতের সময়ও মায়ের নবী সন্তানের কথা ইয়াদ করে নাই মৌতের সময়টাতেও নিজের পরিবারের কারো নাম বলে নাই মৌতের সময়টাতেও এই যুবক তোমার কথা বলে গেছে আল্লাহু আকবার জোরে কর মৌতের সময় নবী তোমার কথা বলে গেছে এ ভাই আজরাইল আমার উম্মতরে কষ্ট দিও না মরণের কষ্ট উম্মতরে দিও না
সাথে সাথে মালাকুল মউত আজরাইল কয় নবী গো, একটা সুসংবাদ আমি আপনাকে শোনাই উম্মতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছে, আল্লাহ জানে আপনি মউতের সময় উম্মতের কথা বলবেন, এজন্য আল্লাহ পাক আমাকে এই কথাটা শুনিয়ে দিছে। কারণ মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ এত আনন্দের সময়, এত মায়ার সময়, এত ঘনিষ্ঠ সময়, এত ঘনিষ্ঠতার সময়ও আপনি উম্মতের কথা ভুলেন নাই। এজন্য আল্লাহ কয় জিবরাইল, ও আজরাইল, আমার বন্ধু যখন উম্মতের কথা বলবে তখন বলে দিও ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। তোমার উম্মত বন্ধু, তোমার উম্মত যদি নেককার হয়, তোমার উম্মত যদি দিনদার হয়, তোমার উম্মত যদি তোমার সুন্নত মতো চলে, তোমার উম্মত যদি তোমাকে নবী মাইনা সব কাজ করে, তাহলে আমি আল্লাহ এমন একদল ফেরেশতা তার জান কবজের সময় পাঠাবো। তার জান কবজটা কেমন হবে জানোনি? জানোনি? তার জান কবজটা হবে এমন, একটা দুধের বাচ্চা মায়ের দুধ পান করে করে যেভাবে ঘুমায় পড়ে, এইভাবেই নেককার নামাজি বান্দা জান কবজের সময় যেন মায়ের দুধ খেয়ে খেয়ে ঘুমায় পড়বে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুই দল। প্রথম দল হলো বদকারের জান কবজ যারা করবে, দ্বিতীয় দল হলো নেককারের জান যারা কবজ করবে। মালাকুল মউত আজরাইল কয় নবী গো, আপনার নেককার উম্মতের জান কবজ করা হবে এত সহজে, এত সহজে। কলস থেকে পানি ঢাললে যেমন গ্লাসে পানি পড়তে কষ্ট হয় না, আপনার নেককার উম্মতের রূহটা বের হতেও এরকম কষ্ট হবে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে নবী কেন কষ্ট পাইছেন? আল্লাহ পাক শুধু একটু বুঝায় গেছেন নবীকে শুধু একটু বুঝায় গেছেন, ভাইরে কষ্ট তো আছেই মরণের, এরপরও নেককারের কষ্ট হবে না কেন? কষ্ট কিন্তু টিকে আছে মরণের, কষ্ট হবে না কেন? কয় কেমন কষ্ট? 100টা উটকে জিন্দা উট, 100টা উট, একটা উটকে 100 বার চামড়া সিলায় সিলায় যদি আবার চামড়া দেওয়া হয়, আবার তার চামড়া সিলানো হয়, জিন্দা জীবিত একটা উটের চামড়া সিলাইলেন, এরপরে আবার উটটার চামড়া লাগানো হলো, আবার চামড়া সিলানো হলো, আবার চামড়া লাগানো হলো, আবার জিন্দা চামড়া সিলানো হলো। এইভাবে 100 বার একটা জীবিত উটের চামড়া সুলায়া সুলায়া যেই পরিমাণ কষ্ট হয়, মরণের কষ্ট এর চেয়ে 1000 গুণ বেশি। এরপর নেককার নামাজি বান্দার কষ্ট হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারের সামনে আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা শোনো, আমার বান্দার রূহটা যখন কবজ করবা তখন তার চোখের সামনে জান্নাতের চিত্র তোমরা তুলে ধরবা। জান্নাতে তার বাড়িটা তার দেখাইবা, জান্নাতে তার বাগানটা তার দেখাইবা, জান্নাতে তার আপেলের বাগান দেখাইবা, কলার বাগান দেখাইবা, আমের বাগান দেখাইবা, সুন্দর বাড়িটা তার চোখের সামনে তুলে ধরবা, হুর গিলমানের চিত্রগুলি তার চোখের সামনে তুলে ধরবা। আর আমি আল্লাহর ইসমে আজমের নাম আল্লাহ, আল্লাহর নামটা ফেরেশতা ও মালাকুল মউত আজরাইল ডান হাতের তালুতে তার চোখের সামনে তুলে ধরবা। কারণ এই বান্দা আমি আল্লাহর পাগল ছিল, আমার নামটা দেখা মাত্রই আর জান্নাতের বাড়ি দেখা মাত্রই ওই বাড়িতে যাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। আমার নামের আশিক সে ছিল, এজন্য আমার কাছে আসতে সে পাগল হয়ে যাবে। ওই অবস্থায় সে যখন জান্নাতের বাড়ির নেশায় মগ্ন থাকবে, এত মগ্ন আমি আল্লাহ তারে বানায় দিব, এই দিকে যে মরণের কষ্ট হইতেছে এই কষ্টটা তারে অনুভব করতে দিব না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? মরণের কষ্ট তো আছেই, মরণের কষ্ট নাই না? আছে, আছে। কিন্তু নেককার মুমিন মরণের কষ্ট অনুভব করবে না, মরণের কষ্ট টের পাবে না। দেখবেন একজন ছেলে একজন মাসে ছোট বাচ্চাকে যখন মুসলমানি করানো হয়, আমরা দেখি এরকম আজামরা এরম করে, তারে অন্যদিকে মন বুলায় দেওয়ার জন্য কত কথা কয়।
আজামে মন বোলায় দেওয়ার জন্য কত কথাই কয়। নানার বাড়ি কোথায়, নানির হাতে কি খাইছো, কলিমা জানুনি, কত কথা কয়। এর উদ্দেশ্য হলো এই দিকে যেন তার টেনশন না থাকে, টেনশনটা যেন ওই দিকে যায়, ঠিক না? একজন মুমিন জান কবজের সময় সে নেশায় মগ্ন। কিতাবের ভিতরে আরো সুন্দর এক্সাম্পল দিয়েছেন। প্রচন্ড শীতের রাত, কনকনে শীতের রাত, একজন প্রেমিক প্রেমিকার জন্য বড় পাগল, শীতের রাতে দেখা করবে। কিন্তু এই পারে হলো প্রেমিকের বাড়ি, ওই পারে হলো প্রেমিকার বাড়ি, এই পারে আশিক, ওই পারে মাশুক। এই আশিক মাশুকের সাথে দেখা করতে যাবে, নদী পার হতে হয়, নৌকা নাই, কোনো খেয়া নাই, যাবে কি কইরা? কয় সাঁতার কাইটা যেতে হবে। নদীর ওই পারে তার মাশুক একটা বাতি নিয়ে দাঁড়ায় রইছে আর ডাকতেছে, আসো আসো, ডাকতেছে লেমনিয়া, বাতি নিয়ে দাঁড়ায় রইছে। আশিক তখন নৌকার বার চায় না, তখন সে শীতের রাতেই কনকনে শীতে ঠান্ডা পানিতে সাঁতার কাটা শুরু করে দেয়। এই যে সাঁতার কাইটা কাইটা সে তার মাশুকের দিকে যাচ্ছে। প্রচন্ড শীতে ঠান্ডা পানির কষ্ট আছে, অবশ্যই আছে, কিন্তু টের পায় না, কারণ তার নেশা হলো নদীর পার, ঠিক কিনা? নেশা হলো কিছু কষ্ট করলেই তো আমি আমার মাশুককে পেয়ে যাব। মাশুকের কাছে যাওয়ার আনন্দে তার কষ্টের কথা মনে পড়ে না, মাশুকের কাছে যাওয়ার আনন্দে কষ্টের কথা মনে থাকে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বন্ধু তোমার উম্মত যখনই আমার আশিক হবে, আমার মাশুক হবে, আমি আল্লাহ তার মাশুক হব, তখন তার হাতের তার তোমার তালুতে মালাকুল মউত আজরাইলের তালুতে আমার নাম, আরেক হাতে জান্নাতের চিত্র তুলে ধরা হবে, তখনই তার রূহটা কবজ করা হবে। ভাইরা বন্ধুরা, কিতাবের ভিতরে লিখেন তার হাত অস্বীকার করবে, পা অস্বীকার করবে, জবান অস্বীকার করবে। হাত বলবে, ও আজরাইল আমি তোমাকে সাপোর্ট করব না। পা বলবে, আমি তোমাকে সাপোর্ট করব না। জান কবজের সময় মালাকুল মউত আজরাইল হাতের সাপোর্ট চাবে, পায়ের সাপোর্ট চাবে, জবানের সাপোর্ট চাবে, চোখের সাপোর্ট চাবে, অঙ্গগুলা থেকে রূহটাকে বের করে আনার জন্য সাপোর্ট চাবে, কিন্তু পা সাপোর্ট দেয় না, হাত সাপোর্ট দেয় না। হাতে কয় না আমি তোমাকে সাহায্য করব না, কারণ কি? কয় আল্লাহর বান্দা এই হাত দিয়া বহু নেক কাজ করে। পা বলবে না আমিও দিব না, কারণ এই পা দিয়ে আল্লাহর বান্দা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, আমি পা তোমাকে সাহায্য করব না। জবান কয় না আমিও সাহায্য করব না, কারণ এই জবান দিয়া আল্লাহর গোলাম জিকির করে, আল্লাহু আকবার জোরে কর, এজন্য না আমিও সাপোর্ট করব না। চোখ কয় না আমিও করব না, কারণ চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, এই চোখ দিয়ে সে কোরআন তেলাওয়াত করে, আমিও তোমাকে সাহায্য করব না। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ জান কবজ করতে যার কাছে পাঠাইছো তার কোন অঙ্গই তো আমাকে সাহায্য করতে চায় না। আল্লাহ বলেন জান্নাতের চিত্র তুলে ধরো, আমি আল্লাহর নাম চোখের সামনে তুলে ধরো, দেখবা সে নিজেই পাগল হয়ে যাবে আসার জন্য। আল্লাহু আকবার জোরে বলে। এজন্যই মালাকুল মউত আজরাইল তখন বলতেছে, নবী গো, ওগো নবীজি, আপনার উম্মতের জন্য সুসংবাদ, আপনার উম্মত যদি নেককার হয়, দিনদার হয়, নামাজি হয়, যদি সে আল্লাহকে ডরায়, আল্লাহকে ডরায়া বাপ মার সাথে বেয়াদবি না করে, মুরব্বীদের সাথে বেয়াদবি না করে, যদি আল্লাহকে ডরায় সে হারাম থেকে বাঁচে, মরণের সময় দুধের বাচ্চা মার দুধ খাইয়া যেইভাবে ঘুমায় এইভাবে ঘুমায়া পড়বে, মরণের কষ্ট থাকবে কিন্তু টের পাবে না। আর যদি বৎকার হয় গো নবী, আর যদি সে বৎকার হয় তাহলে জানেননি কি হবে? নাজিয়া। নাজউন শব্দের অর্থ হলো ছিঁড়ে ফেলা, নাজউন শব্দের অর্থ হলো ছিঁড়ে ফেলা। ওই ছিঁড়ে ফেলা ফেরেশতাদের কসম আল্লাহ খেয়েছেন। ভাইরা বন্ধুরা, কেমন ছিঁড়ে ফেলা? কয় শালুক চিনেননি আপনারা? শালুক, যখন একজন মানুষ হাওরে গিয়ে শালুক কুড়ায়, দেখবেন শালুকের পাতা ধরে ডুব দেয়,
ডুব দিয়া একদম পানির নিচে যায়, যাইয়া শালুকের পাতা দইরা দইরা ডেটা দইরা দইরা সে অনুমান করে কোন জায়গাটার মধ্যে এই গাছের গুড়া। হ্যাঁ, ওই গুড়ার কাছে গিয়া সে তখন আঙ্গুলটা ঢুকায় পানির নিচে, মাটির নিচে ঢুকায়া শালুকটারে কোরায় কোরায় শালুকটা হাতে নিয়া এই যে লম্বা একটা ডেটা ছিল পাতা পর্যন্ত, ওই ডেটার গোড়ার মধ্যে এরকম মুচুরি দিয়া গোড়াটারে ছিঁড়ে ফেলে। কারণ পাতা তো তার উদ্দেশ্য না, ডেটাও তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো শালুক। শালুক তো হাতে নিয়ে নিছে, মুচুর দিয়া যখন এভাবে ছিঁড়ে ফেলে দেয় তখন কি হয় জানেননি? এতক্ষণ পর্যন্ত ওই সম্পর্ক, শালুকের সাথে সম্পর্ক ডেটার থাকার কারণে সবগুলি পাতা এক জায়গায় জমা ছিল, একটার সাথে আরেকটা লাগা ছিল। যখন এইভাবে মুচুর দিয়ে ছিঁড়ে ফেলে দেয়, দেখবেন প্রতিটা পাতা এক একটা এক এক দিকে চলে যায়। কি ভাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান, বদকার, বেনামাজি, হারামখোর ওদের রূহ কবজের কথাটা আল্লাহ এইভাবে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেন তার রূহটা যখন কবজ করা হবে, এইভাবেই যখন রূহটাকে বডি থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, তখন বডির কোনো অঙ্গই তখন আর জায়গায় থাকবে না। সাথে সাথে দেখা যাবে কান বডির সাথে আর নাই, চোখ বডির সাথে নাই, কান এরকম খাড়া নাই, কান আস্তে করে বাঁকা হয়ে যাচ্ছে, নাক এরকম খাড়া নাই, নাকটা আস্তে করে বাঁকা হয়ে যাচ্ছে, মুখ এরকম সোজা নাই, মুখ বাঁকা হয়ে যাচ্ছে। কোন অঙ্গই তখন আর একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকবে না। বডিটার অঙ্গগুলা একটা আরেকটার সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদাহরণটা দিয়ে বলেছেন, বেনামাজি, মদকুর, সুদকুর, গাঞ্জাকুর যারা হয় আল্লাহর নাফরমান, এদের রূহ কবজ করার সময় ফেরেশতা বিন্দু পরিমাণ দয়া মায়া দেখাবে না। পায়ের নিচ থেকে শুরু করবে, পায়ের নিচ থেকে শুরু করবে, খিঁচানি দিয়া দিয়া খিচুনি দিয়া দিয়া ওইভাবে রূহটাকে যখন তার বের করে নেওয়া হবে শালক ছিঁড়ে ফেলে দেওয়ার মতো, তখনই তার অঙ্গগুলা আর জায়গায় থাকবে না। বাইরে এজন্যই তো কারো পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, কারো প্রস্রাবের রাস্তা দিয়ে কখনো প্রস্রাব বের হয়ে যায়, কারো মুখ বাঁকা হয়ে যায়। মালাকুল মউত আজরাইলকে দেখা মাত্রই ভয় পায়, কারণ ভয়ঙ্কর রূপ নিয়ে তখন হাজির হয়। নেককার নামাজি দিনদার বান্দার সামনে যখন মালাকুল মউত আসে অত্যন্ত মায়াবী চেহারা নিয়া, আর বদকারে রূহ কবজ করার সময় যখন হাজির হয় ভয়ঙ্কর চেহারা নিয়া, তখন রূহটা কিন্তু ডরায় বের হতে চায় না, বের হতে চায় না। ভাইরে, এজন্যই আমি নিজের চোখে দেখেছি রে যুবক, মৌতের সময় কত মানুষ চোখগুলি বড় বড় করে ডানে বামে তাকায়, ডানে বামে তাকায়, আর যেন কি দেখে, ঠিক কিনা? কেউ আমরা বুঝি না, কেউ দেখি না। মুমূর্ষ ব্যক্তির চোখের সামন থেকে আল্লাহ কুদরতি পর্দা সরায়া দেয়। যখন সাকরাত শুরু হয় তখনই কিন্তু চোখের সামনে পর্দা আল্লাহ সরায়া দেয়। ওই অবস্থায় সে দুনিয়াও দেখে, আখেরাতও দেখে, দুনিয়াও দেখে, কবরও দেখে। মরণের পর কোন কবরে তারে রাখা হবে, ওই কবর সেটা জান্নাতের বাগান নাকি জাহান্নামে আগুনের কুণ্ড, এই চিত্রটাও সে দেখে। যখনই সে দেখে আমাকে যেই কবরে রাখা হবে, এই কবরে আগুন জ্বলছে, আগুন, চোখগুলি বড় বড় হয়ে যায়। কারা আসলো গো, এরা কারা? এত ভয়ঙ্কর চেহারা, এত ভয় এদের চেহারায়, লুকানোর চেষ্টা করে, চোখগুলা বড় হয়, ডানে বামে তাকায়। ভাইরা বন্ধুরা, এই সময় আমরা দেখি না, কিন্তু সে দেখে। কারা? তার রূহ কবজ করতে আসছে। পাশেই বসা আছে মেয়ে, পাশেই বসা আছে বাবা, সন্তান পাশেই তোমার বসা আছে রে বাবা। এরপরেও বাবা সন্তানরাও দেখে, মালাকুল মউত ফেরেশতা আজরাইলকেও দেখে। সন্তান শুধু বাবাকে দেখে, আজরাইলকে দেখে না, আর বাবা ছেলেরও দেখে, আজরাইলকেও দেখে। ওই অবস্থাটা সৃষ্টি হয় শুধুমাত্র মরণের সময়। এর আগে আল্লাহ পর্দা দিয়ে রাখে। এই পর্দার কারণে শুধু আমরা দুনিয়া দেখি আর কবর দেখি না, শুধু দুনিয়া দেখি আখিরাত দেখি না, কিন্তু মরণের আগ মুহূর্তে আল্লাহ পর্দা সরায় দিবে। এজন্য ভাইরা বন্ধুরা,
ওই অবস্থায় যখন তার রূহটা কবজ করে নেওয়া হয়, কান্না করে রূহ, কান্না করে রূহ আর সন্তানদেরকে বলে, বাবা তোরা আমারে কই নিয়ে যাও রে, কই নিয়ে যাও, নিস না, নিস না, ওই কবরে আমারে রাখিস না, আমি দেখতেছি আগুন জ্বলতেছে, আমি দেখতেছি আগুন জ্বলতেছে, সাপ দাঁড়ায় রইছে, সুজায় আকরা নামক বিষাক্ত সাপ, যার চোখ দিয়ে আগুন বের হয়, ওই সাপ আমার অপেক্ষায় ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত ছুবল দিবে, জোহর কাজা করার কারণে আসর পর্যন্ত সুবল দিবে, আসর কাজা করার কারণে মাগরিব পর্যন্ত সুবল দিবে, মাগরিব কাজা করার কারণে এশা পর্যন্ত সুবল দিবে। বাবা তখন কান্না করে আর কয়, তোমরা কে গো এত নিষ্ঠুর, কেমনে হলে বাজান, এত নিষ্ঠুর তুই কেমনে হলে রে, আমারে কেন তোরা কবরে নিয়ে যাইতেছ? এইভাবে রূহটা কান্না করে, কান্না করে। এই কান্না পৃথিবীর কেউ শুনে না, শুনে হায়ওয়ান, জীব জানোয়ার। এজন্য আমার রাসূল কয়, কবরের পাশ থেকে দেখবা মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয়, ঠিক কিনা জোরে কর। এ যুবক, একটু মরণকে ভয় করো, মরণকে ভয় করো। কখন কার কোন সময় কেউ জানে না, কার কোন সময় কেউ জানে না। বাবার আগে ছেলে নাকি ছেলের আগে বাবা, দাদার আগে নাতি নাকি নাতির আগে দাদা, কেউ জানে না। কত যুবক যৌবনে কবরে গেল, লেখাপড়ার সাথী ডাইনে তাকালে দেখবা কবরে শুয়ে আছি, খেলার সাথী বামে তাকাইলে দেখবা কবরে শুয়ে আছি। ভাইরা বন্ধুরা আমার, নবী রহমতের নবীর জান কবজের সময় যদি এত কষ্ট হলো, তাহলে আমার আপনার কেমন হতে পারে যুবক? এই কবরে যখন তোমাকে নেওয়া হবে, কবর তোমার জন্য হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের কুণ্ড। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি তুমি নেককার হও, কবরে নিয়ে রাখা মাত্রই তুমি তো কবরে যাওয়ার জন্য পাগল থাকবা, তখন তুমি কান্না করবা না। কিন্তু বদকার হলে কবরে নেওয়ার আগ থেকেই তোমার কান্না শুরু হবে। এ যুবক, কবরে নেওয়ার রাখা মাত্রই তোমার কাছে 40 কদম ফিরে আসা মাত্র তোমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে, আমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে। 3টা প্রশ্ন নিয়ে হাজির হবে। জোরে কোন কয়টা? একটু জোরে কোন না কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। মালাকুল মউত আজরাইল, ইনিও যখন তার নিজের রূহটা কবজ করব, আল্লাহ রাসূল হাদিসে বলেন, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, আজরাইল আর বাকি আছে কেডা? মালাকুল মউত আজরাইল কইব, আল্লাহর সম্মানিত 4 জন ফেরেশতা ছাড়া সবের রূহ কবজ করে ফেলেছি। কে কই? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ কইব, আজরাইল তুমি ছাড়া বাকি 3 জনের রূহ কবজ করে ফেলো। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্রই জিবরাইলের রূহটাও কবজ করা হয়ে যাবে, ইসরাফিলের রূহটাও কবজ করা হয়ে যাবে, মিকাইলের রূহটাও কবজ হবে। এইবার আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? আজরাইল বলবে, মালিক উপরে তুমি আর নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ বলবে, আজরাইল রে, তোমার রূহটাও তুমি কবজ করো। নবীজি বলেন, আজরাইল নিজের রূহটা নিজে যখন কবজ করবে, ওই সময় এমন একটা চিৎকার দিবে, পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো, আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইত। আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষ করে দিবে, কেউ নাই। ওই দিন আল্লাহ শুধু একা থাকবে। কে একা থাকবে? জোরে বলেন, কে? কে একা থাকবে? কেউ নাই, আছেন শুধু আল্লাহ রব্বুল আলামিন। ওই কবর জগৎটা আমার আপনার জন্য আলমে বরজক বানায় রাখছি। এটা কিন্তু আমার শাস্তির জায়গা না, এটা কিন্তু জেলখানা না। কবর হলো একটা হাজতখানা। হাজত, জেলখানা হবে বিচারের পরে, জেলও যাবে।
বিচারের আগে যে জায়গায় রাখা হয় এটা হলো হাজত, ঠিক কিনা? কবর, এই কবর হলো আমার আপনার জন্য হাজত। আল্লাহর নবী বলে, তুমি যদি বিচারের পর জান্নাতি হও তাহলে তোমার কবরটা এই হাজতখানাটাও জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। আর যদি বিচারের পর তুমি জাহান্নামী হও তাহলে কবরটাকে জাহান্নামের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। ভাইরা, প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কে, ধর্ম তোমার কি, নবী তোমার কেডা? তিনটা প্রশ্ন করা হবে। এ যুবক একটু বলো, তুমিও তো পরীক্ষা দাও স্কুল কলেজে, পরীক্ষা দেওয়ার আগে কি তোমার এক প্রশ্ন কি হবে এটা বলে দেওয়া হয়? হ্যাঁ, পৃথিবীতে কোন পরীক্ষার আগে প্রশ্ন বলে দেওয়া হয়? প্রশ্ন জানানো হয় না। প্রশ্ন জ্বালাইলে তো আর পরীক্ষা থাকে না। কিন্তু আল্লাহ পাক কবরে কি তিনটা প্রশ্ন করবে এটা আমাদেরকে অগ্রিম জানায় দিছে, যেন আমরা প্রশ্নের উত্তর বানায় নিতে পারি। এটা আল্লাহর জন্য দয়া, আল্লাহ আমাদের জন্য মায়া করছে, ঠিক কিনা জোরে বলেন? প্রশংসা কার করব? এজন্যই প্রশংসা কার করব? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া ফাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া ফাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহব্বতের সাথে আওয়াজ দিয়া আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, যুবক, এই কবরের ভিতরে যারা শুয়ে আছে এরা সুখে আছে না দুঃখে আছে আমরা কেউ জানি না। এই যুবক কেউ জানি না, আল্লাহ পাক জানায়ও না। যদি আল্লাহ কবরের ভিতরে কে সুখে আছে কে দুঃখে আছে এটা যদি আমাদেরকে আল্লাহ নিজের চোখে দেখাইতো তাহলে দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। সন্তান যদি দেখতো মা কবরের মধ্যে আগুনে জ্বলছে, সন্তান যদি দেখতো মা কবরের সাপের কামড় খাইতেছে, এই সন্তান দুনিয়াদারি করতে পারতো না, ব্যবসা তার ভালো লাগতো না, ঘুম তার আসতো না, খাওয়া তার পেটে যাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটাকে আমাদের চোখের আড়াল করে রাখছে যেন আমরা দুনিয়াদারি করতে পারি। কবরের আযাব যদি মানুষ দেখতো তাহলে কবরস্থানের পাশে কেউ বাড়িঘর রাখতো না, ঠিক কিনা? হ্যাঁ, কবরের আযাব যদি নিজের চোখে মানুষ দেখতো কবরের আশেপাশে কেউ বাড়িঘর কেউ রাখতো না, দুনিয়ার নিজাম পাল্টে যেত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের আড়াল করে রাখছে কবর। সামনে আছে তোমার কবর, কিন্তু তুমি বুঝবা না এই কবরে কি চলছে কি চলছে। কিন্তু হাইওয়ানরা মাঝে মাঝে টের পায়, গরু ছাগল মাঝে মাঝে দৌড় দেয়। এর যুবক, এটাও আল্লাহ সব সময় দেখায় না, মাঝে 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 এরকম দেখায়, মাঝে মাঝে আল্লাহ পাক দেখায় এরকম মানুষকেও দেখায়। ঢাকা শহরে এরকম ভাবে মুগদা কবরস্থানেও 1 বছর এরকম ভাবে অনেক মানুষেরা দেখছে একটা কবর থেকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া, অসংখ্য অগণিত মানুষ দূর থেকে দেখছে একটা কবর থেকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। পরে জানা গেল এই কবরটা ছিল একজন গায়িকার কবর, গান গাইতো টাকার বিনিময়ে। এর যুবক, আল্লাহ সব সময় দেখায় না, দেখায় না, মাঝে মাঝে দেখায় যেন আমি আপনি সবক নিতে পারি, হুঁশ ফিরে আসি। ভাইরে, আর যদি তোমার কবরে তুমি নামাজি দিনদার আল্লাহওয়ালা হও, ফেরেশতা আয়েশা তোমার পিঠের মধ্যে হাত দিয়া কইব, আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম নামাজি দিনদার হলে কবরস্থানে ফেরেশতা আয়েশা তোমারে ডাক দিত না, এ মিয়া উঠো। ঘুমন্ত মানুষকে ডাক দেওয়া যায় না। ঘুমন্ত মানুষকে তোলার আদব হলো তার পিঠে তার মাথায় হাত বুলাইয়া তুলো। সে ওই মুনকার নাকির ফেরেশতা যখন নেককার দিনদারের কবরে ঢুকবে তখন আয়েশা দেখবে সে ঘুমাইতেছে।
ঘুমাইতেছে, কারণ নেককারের মরণ তো মরণ না, নেককারের মরণ হলো ঘুম। আল্লাহু আকবার, জোরে বলেন। নাম কানাউমাতিল আরুস। আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহ জানাইছে নামাজি যখন মরে তখন আল্লাহ কয় না এটা মরণ না, তুমি ঘুমাও। একজন নতুন জামাই বাসর ঘরে ঘুমাইলে যেমন কেউ ডিস্টার্ব করে না, আল্লাহ পাক কয় আমার নামাজি বান্দা মরণের সময় মরে না, বরং বাসর ঘরে ঘুমায়। কেউ তারে ডাক দিও না, কারণ দুনিয়াতে তারে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা অনেক ঘুম নষ্ট করেছি। আল্লাহু আকবার। আমার বান্দা আয়েশার পরে ঘুমাইছে, নিয়ত ফজরে আজান শুনলে উঠে যাবে, আমি আল্লাহ তারে ডাক দিছি মসজিদের মিনার থেকে, ডাক শুই নাই, তার ঘুম ভেঙে গেছে, তার ঘুম নষ্ট করেছি আমি আল্লাহ। অতএব আজকে তারে কেউ ডাইকো না, সে ঘুমাক, যত পারে ঘুমাক। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, আজকে তোমার মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাইকে নিতে পারে না, মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না। ডাকতেছে কে? জোরে বলেন কে? একটু আওয়াজ দেয়া মালিকের নামটা কও না, আরো জোরে কও না কে? এজন্য আল্লাহ নবী কইছিল, আল্লাহর কাছে যখন শেষবারের মতো গেছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পারতো না, কমাও। আল্লাহ কয় না বন্ধু, পারবো পারবো পারবো, আমি আল্লাহ কইতেছি পারবো, যাও 5 ওয়াক্ত লিয়া যাও, আর কমানি লাগতো না। তবে আইসো যখন সুসংবাদ দেই, তোমার উম্মত রে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ কয় মুয়াজ্জিনের কণ্ঠ তোমরা দেখবা, মূলত ডাকমু আমি আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধু, তোমার উম্মতরে ডাইকা ডাইকা আমি নামাজ পড়ায় নিমু। এজন্য আল্লাহর ডাক শোনার পরও যখন কোন মানুষ মসজিদে আয় না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে, আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ কো বান্দা, তোর কপালটা আমি নিজের হাতে বানাইছি আমারে সেজদা দেওয়ার জন্য। আজ আমি তোরে ডাকলাম, আয় আয় আয়, আমার কদমে একটা সেজদা দিয়ে যা, অথচ তুই সেজদাটা দিয়ে চলে যাইতেছো। পৃথিবীর কোনো কিছু বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই রে যুবক, আসমান বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহ কইছে হও ফেরেশতা হয়ে গেছে, জমিনের ব্যাপারে আল্লাহ কইছে হও জমিন হয়ে গেছে। কিন্তু এই মানুষ তোমাকে আমাকে বানাইতে আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাত দিয়া তোরে মায়া কইরা বানাইছি। এ যুবক, তোরে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। আল্লাহ নিজে কয় আমি হাত লাগাই তোরে আদর করে বানাইছি, কারণ এই কপাল আমার সেজদার জন্য। যেই কপাল আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাত দিয়া বানাইছি। কিন্তু এরপরও যখন তুই মসজিদে না ঢুকে চলে যাইতি, তখন তোর চলে যাওয়া দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। এজন্য যুবক, যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে তুমি কবরে যাইতে পারো, ফেরেশতা এসে তোমারে ডাক দিয়ে বেয়াদবি করবে না, কারণ তুমি নতুন ঘরে বাসর ঘরে ঘুমাইতেছো। ফেরেশতা আইসেই তোমার পিঠের মধ্যে আস্তে করে হাত বুলাবে আর বলবো আল্লাহর বান্দা, ও আল্লাহর নামাজি বান্দা, একটু ঘুম থেকে উঠো, উঠো, একটু ঘুম থেকে উঠো, আমরা তোমারে 3টা প্রশ্ন করার জন্য আসছি। ঘুম থেকে উঠবে। নবীজি বলেন ঘুম থেকে উঠবে কিভাবে জানেননি? আমরা ঘুম থেকে উঠার পরে যেমন চোখ কসলাই, এইভাবেই সে চোখ কসলায় কসলায় কবরে উঠবে। ওইটাই ফেরেশতাদের দিকে তাকাবে না, তাকায় দেখবে সূর্য লাল হয়ে গেছে। সে মনে করবে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, এখনো আসরের নামাজ পড়া হয় নাই, কারণ সে তো নামাজের পাগল ছিল দুনিয়ায়। সূর্য লাল হয়ে গেছে, মুসিলা আলাইহিস শামস, সাথে সাথে বলবে কে গো তোমরা তাড়াতাড়ি সরো, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, এটা আলমে বরজখ কবর জগৎ, এখানে নামাজ লাগে না। আমরা কয়টা প্রশ্ন করবো, এরপরে চলে যাব। সে বিশ্বাস করবে না, কয় না 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 না, তোমরা আসছো আমার নামাজ কাজা করানোর জন্য, তাড়াতাড়ি করে সরো, তাড়াতাড়ি করে সরো। এই বইলা ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া
দাউনি ফাউসাল্লি, নবী বলেন ধাক্কাটা দিয়েই সে কবরেই নামাজে দাঁড়ায় যাবে। ফেরেশতারা কইবা আল্লাহ কার কাছে পাঠাইছো? অত খালি নামাজ নামাজ কয়, অত খালি নামাজ নামাজ কয়। আল্লাহ পাক কয় আমার নামাজি বান্দারে প্রশ্ন করা লাগবে না। দুনিয়ার জমিনে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব সবক দিয়াইছে, ঠিক না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। প্রতি নামাজের প্রতি ওয়াক্তে ওয়াক্তে রব আমার আল্লাহ সবক দিছে। অতএব তোমাদের রবকে এই প্রশ্নর নামাজিরে করা লাগবে না। আল্লাহ পাক কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবে, প্রশস্ত করে দিবে। আর যদি বেনামাজি হয় খালি কইব লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহ পাক কইব জাহান্নামী, কবরটারে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও, কবর হয়ে যাবে জাহান্নামের কুণ্ড। এজন্য বলি যুবক, মরণের কষ্ট থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে, আল্লাহর বিধিবিধান মানতে হবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে, আল্লাহর বিধান মানতে হবে। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার সিজদার জন্য এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাত দিয়া বানাইছি। কিন্তু এর পুরো তখন তুই মসজিদে না ঢুকে চলে যাইতি, তখন তোর চলে যাওয়া দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। এজন্য যুবক, যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে তুমি কবরে যাইতে পারো, ফেরেশতা এসে তোমারে ডাক দিয়ে বেয়াদবি করবে না। কারণ তুমি নতুন ঘরে বাসর ঘরে ঘুমাইতেছো, ফেরেশতা আইসেই তোমার পিঠের মধ্যে আস্তে করে হাত বুলাবে আর বলবো আল্লাহর বান্দা, ও আল্লাহর নামাজি বান্দা, একটু ঘুম থেকে উঠো, উঠো, একটু ঘুম থেকে উঠো। আমরা তোমারে 3টা প্রশ্ন করার জন্য আসছি, ঘুম থেকে উঠবে। নবীজি বলেন ঘুম থেকে উঠবে কিভাবে জানেননি? আমরা ঘুম থেকে উঠার পরে যেমন চোখ কসলাই, এইভাবেই সে চোখ কসলায় কসলায় কবরে উঠবে। ওইটাই ফেরেশতাদের দিকে তাকাবে না, তাকায় দেখবে সূর্য লাল হয়ে গেছে। সে মনে করবে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, এখনো আসরের নামাজ পড়া হয় নাই। কারণ সে তো নামাজের পাগল ছিল দুনিয়ায়। সূর্য লাল হয়ে গেছে, মুসিলা আলাইহিস শামস, সাথে সাথে বলবে কে গো তোমরা তাড়াতাড়ি সরো, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, এটা আলমে বরজক কবর জগৎ, এখানে নামাজ লাগে না। আমরা কয়টা প্রশ্ন করবো এরপরে চলে যাব। সে বিশ্বাস করবে না, কয় না 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 না, তোমরা আসছো আমার নামাজ কাজা করানোর জন্য, তাড়াতাড়ি করে সরো, তাড়াতাড়ি করে সরো। এই বইলা ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া দাউনি ফাউসাল্লি, নবী বলেন ধাক্কাটা দিয়েই সে কবরেই নামাজে দাঁড়ায় যাবে। ফেরেশতারা কইবা আল্লাহ কার কাছে পাঠাইছো? অত খালি নামাজ নামাজ কয়, অত খালি নামাজ নামাজ কয়। আল্লাহ পাক কয় আমার নামাজি বান্দারে প্রশ্ন করা লাগবে না। দুনিয়ার জমিনে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব সবক দিয়াইছে, ঠিক না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। প্রতি নামাজের প্রতি ওয়াক্তে ওয়াক্তে রব আমার আল্লাহ সবক দিছে। অতএব তোমাদের রবকে এই প্রশ্নর নামাজিরে করা লাগবে না। আল্লাহ পাক কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবে, প্রশস্ত করে দিবে। আর যদি বেনামাজি হয় খালি কইব লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহ পাক কইব জাহান্নামী, কবরটারে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও, কবর হয়ে যাবে জাহান্নামের কুণ্ড। এজন্য বলি যুবক, মরণের কষ্ট থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে, আল্লাহর বিধিবিধান মানতে হবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে, আল্লাহর বিধান মানতে হবে। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন।